মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক আনাদার ব্লগ ভিডিও। সো আমি অর্পিতা অ্যান্ড তোমরা দেখছো ব্লগস উইথ অর্পিতা। তো ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো আমি সেন্টারে চলে এসেছি। আমি এসেছি, আমার সাথে মা এসেছে, মা এখন ঘুরতে ব্যস্ত। সো আমি আজকে এসেছি সেন্ট্রাম ফর মাই হেয়ার মেকওভার। তো আমি লাস্ট 1 ইয়ার আগে স্ট্রেটনিং করেছিলাম, দেন আবার নিউ হেয়ার গ্রোথ হয়েছে। তো সেখানে যেহেতু পুজো আসছে তাই আমি ভাবছি এখন স্ট্রেটনিংটা করিয়ে নিই। তো এখন চলো ভেতরে যাওয়া যাক। তো সেন্ট্রামে আই থিঙ্ক আজকে কোনো প্রোগ্রাম আছে, এখানে স্টেজও করেছে প্লাস এক্সিবিশনও চলছে সেন্ট্রামে 13, 14, 15 সেপ্টেম্বর। তো কালকে অবধি লাস্ট আছে। যারা কিছু কিনতে চাও বা কালেকশন দেখতে চাও সব বাইরে বাইরে থেকে অনেকে এসেছে, শিলিগুড়ি, কলকাতা, দুর্গাপুর। তো ডেফিনেটলি তোমরা ভিজিট করতে পারো। তো এখানে এখন এক্সিবিশনের স্টলগুলো ওপেন হয়নি। তো আমি জাস্ট এখন ঘুরছি। পার্লারে গেছিলাম, বাট পার্লার বলে একটু পরে আসতে, সেখানে এলাম মলটা একটু ঘুরে নিই। বললো যখন একটু লেটই আছে একটু স্মার্ট বাজার থেকে ঘুরে আসি। মা কিছু গ্রসারিজ জিনিস কিনবে নাকি, কিছু কিনবে? দেখি যেটা চাইছে সেটা যদি পাই তাহলে কিনবো। এখন গ্রসারিজ জিনিস কিনবে। আমিও ম্যাচ তখন ঘুরি, কারণ এখনও ওদের যেখানে আমি স্ট্রেটনিং আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল 11টার সময়, অলমোস্ট 11টা বেজে গেছে। বাট ওদের বললো এখন কিছু লাইনের প্রবলেম আছে, সে কারণেই বললো যে আরও আধ ঘন্টা পর আসতে। সেখানে আমি একটু ঘুরছি। দেখো মা কি নিয়েছে, দেখো লেস নিয়েছে। তুমি লেস খাবে? খাবার রাত্রে খাও, একদিকে মোবাইলে ইউটিউবে ভিডিও দেখবে, ব্লগ দেখবে, আর একদিকে লেস খাবে। লেস নিচ্ছে, দেখো দুটো বড় নিয়ে নিয়েছে। ব্লুটা নাও আর একটা এটা নাও, বিঙ্গোরটা নাও, এটা ভালো খেতে। এখানে যতগুলো লেস আছে মনে হচ্ছে সব কটা নিয়ে নিই। আমার একের পর এক ডিমান্ড বাড়ছে। ফার্স্ট হলো চিপস দিয়ে নিল, কি নিল ওটা চানাচুর। এবার বলছে আচার খাবি, আচার নেবো। ক্রিম বিস্কুট তো তুই খাস না? না তাই না, এখন বিস্কুট হলো, এবার নেবে আচার। আচার নেবে নাকি? আমি স্ট্রেট করাতে এসে গ্রসারির বাজার করে আমরা বাড়ি চলে যাবো মনে হচ্ছে। এত বড় আচার নেই, তুমি শেষ করতে পারবে এটা? শেষ করে দেবে। চলো তাহলে এবার বিল করা। এবার ডালটা নিয়ে যাচ্ছে কি? এবার ডালও নেবে। হলো, চলো আমাদের শপিং কমপ্লিট। এখন মা বিলিংয়ের জন্য দাঁড়িয়ে আছে। মা এখন বিলিংয়ের জন্য দাঁড়িয়ে আছে। আর বিলিং করা হয়ে গেলে দেন আমি যাবো স্ট্রেটনিংয়ের ওখানে। কল করেছিল যে ওদের যে ইস্যুসটা ছিল সেটা সলভ হয়ে গেছে, তো এখন এখানে বিল করিয়ে দেন যাবো স্ট্রেটনিং করা। সো আমি ভেতরে চলে এসেছি অ্যান্ড ভেতরে আসার সাথে সাথেই ফার্স্টে আমার ভালোভাবে হেয়ারটাকে ওয়াশ করানো হয়। তো আমার হেয়ার ওয়াশ করানো হয়ে গেছে ভালোভাবে, অ্যান্ড হেয়ার ওয়াশ করার পর এবারে ভালোভাবে হেয়ারটাকে ড্রাই করা হচ্ছে। ড্রাই করার পর ফার্স্ট অ্যাপ্লিকেশন হবে হেয়ারে, অ্যান্ড এখানে ভালোভাবে সেকশন করে নিচ্ছে পার্ট বাই পার্ট, দেন সেকশন ওয়াইজ ফার্স্ট ক্রিম অ্যাপ্লিকেশনটা হবে। তো আমার ফার্স্ট ক্রিম অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে, অ্যান্ড যে ক্রিম অ্যাপ্লিকেশনটা হচ্ছিলো এটার স্মেলটা প্রচণ্ড বেশি হার্ড, যে কারণে চোখ নাক খুব বেশিভাবে জ্বালা করে। তো আমি যে ব্র্যান্ডের করছি সেটা হচ্ছে সোয়াসকফের। অ্যান্ড ক্রিম অ্যাপ্লিকেশন হওয়ার পর 45 মিনিটস রেখে দেওয়া হয়, অ্যান্ড 45 মিনিটস রাখার পর দেন হেয়ারটাকে ভালোভাবে ওয়াশ করে নেওয়া হয়। অ্যান্ড ওয়াশ করার পর একটা স্পা ক্রিম অ্যাপ্লিকেশন দেয়, যেটা এর সাথে কম্বো অফারে ছিল স্ট্রেটনিংয়ের সাথে। দেন স্পা ক্রিমটা অ্যাপ্লাই করার পর ওটাও 10 মিনিটসের মতো রেখেছিলো, দেন আবার ওয়াশ করে দেয়। তো ফার্স্ট ক্রিম অ্যাপ্লিকেশনের পরে আমার হেয়ারের লুকটা এরকম এসেছিলো। অ্যান্ড সেকেন্ড প্রসেস হচ্ছে আয়রনিং করা। বিশ্বাস করো এত পেন হচ্ছিলো, মানে আমার বেবি হেয়ার্স প্রচুর ছিল, সেখানে যত বেশি স্ট্রেটনার দিয়ে টানা হচ্ছিলো দু সাইড থেকে, প্রচণ্ড বেশি মাথাতে পেন হচ্ছিলো। এনিওয়ে পুরো হেয়ার স্ট্রেট করার পর লুকটা এরকম এসেছিলো। দেন এরপরে সেকেন্ড অ্যাপ্লিকেশন হবে। তো এখানে সেকেন্ড অ্যাপ্লিকেশনও স্টার্ট হয়ে গেছে, অ্যান্ড এটা হচ্ছে নিউট্রিলাইজার। এটা লাগানোর পর আমাকে বলেই দিয়েছিল যে একদম নড়াচড়া করবে না, একদম স্ট্রেট বসে থাকতে হবে 10 মিনিটস। আমি এখানে একদম স্ট্রেট বসে আছি, বাট তাও ব্লগ করছিলাম, একটু নড়ে নড়ে চিৎকারও করছিল যে নড়বেন না। অ্যান্ড সেকেন্ড অ্যাপ্লিকেশন হওয়ার পর ভালোভাবে হেয়ারটাকে ওয়াশ করে দেওয়া হয়, অ্যান্ড ওয়াশ করার পর আবার ড্রাই করা হয় হেয়ারটা, ভালোভাবে ড্রাই করে দেন সিরাম লাগিয়ে দেয়। অ্যান্ড দিস ইজ মাই ফিনাল লুক। সো এটা হচ্ছে আমার স্ট্রেটনিংয়ের ফিনাল লুক। তো তোমরা জানিও কীরকম লাগছে স্ট্রেটনিং করে। অ্যান্ড এখানেও আমি একটু সেলফি ক্যামেরাতেও ভালোভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি হেয়ারের টেক্সচারটা কীরকম লাগছিলো। অ্যান্ড সকালে তোমাদের বলেইছিলাম যে সেন্ট্রামে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে, তো যেটা হয় রেড এফএম স্টেশন বাজ থেকে, সেই প্রোগ্রামটা হচ্ছিলো। আমি যখন বেরোই অলমোস্ট ওটা সেকেন্ড রাউন্ড চলছিলো আই থিঙ্ক।
তো একটু প্রোগ্রামও দেখে নিলাম, দেন গাড়ি আসার পর বেরিয়ে যাই। তো আবার 3 দিন পর ব্লগটা স্টার্ট করব। 3 দিন আমাকে বলেছে ভালোভাবে হেয়ারটাকে রাখতে, দেন 3 দিন পর কী রেজাল্ট আসছে না আসছে, হেয়ার ওয়াশ করার পর লুকটা কীরম আসছে, অ্যাজ ইট ইজ ওরম আছে কিনা সবটা তোমাদের ডিটেলে বলবো। তো আজকে হচ্ছে আমার হেয়ার ওয়াশের 3rd ডে। তোমাদের বলেছিলাম যে 3 দিন পর হেয়ারটা ওয়াশ করবো, হেয়ারের টেক্সচারটা কীরকম কী থাকে তোমাদের দেখাবো। 3 দিন পর এরকম থাকে না, এতটা স্মুথ অ্যান্ড সিল্কি থাকে না, ওয়াশ করার পর নর্মাল হয়ে যায়। তো বাইরের প্রচণ্ড পরিমাণে বৃষ্টি সব জায়গাতেই হচ্ছে সাইক্লোনটা। তো যেহেতু বলেছে একদম জল লাগানো যাবে না, নয়তো আমি টোটো বা কিছু করেই চলে যেতাম। তোমাদের গাড়ির কাকুকে বললো তুমি একটু ম্যানেজ করো যদি আজকে টাইম হয়। তো ফাইনালি টাইম হয়েছে, এখন 2টো ওরম বাজছে। তো আমি এখন যাচ্ছি, গিয়ে পরে আমার ব্লগটা কন্টিনিউ করছি। আমি বেরিয়ে পড়েছি। ফাইনালি আমি ঢুকে গেছি সেন্টারের ভেতরে। যখন আমি বেরোলাম বাড়ি থেকে তখন হালকা বৃষ্টি পড়ছিল। এখানে যখন নামছে এত বৃষ্টি, আমার হালকা চুল ভিজেও গেল, এবার জানি না কী হবে। এনিওয়ে এখন ভেতরে চলে এসেছি তো স্যালনে। তো আমি ভেতরে চলে এসেছি, ভেতরে এসে ব্লগ করতে পারিনি কারণ খুব লাউড মিউজিক চালিয়েছিল ওরা, সে কারণে আমি ভয়েস ওভার দিচ্ছি। অ্যান্ড আসার সাথে সাথে ভালোভাবে শ্যাম্পু দিয়ে হেয়ারটাকে ওয়াশ করানো হয়, অ্যান্ড ওয়াশ করার পর মাস্ক লাগিয়ে দেওয়া হয়। মাস্কটা লাগিয়ে ওটাকে 10 মিনিটস রাখা হয়, দেন 10 মিনিটস পর আবার হেয়ারটাকে ওয়াশ করে নর্মাল ব্লো ড্রাই করে সিরাম লাগিয়ে ছেড়ে দেয়। তো হেয়ার ড্রাই করা হয়ে গেল, আর লাস্টে সিরাম লাগিয়ে ছেড়ে দিল। আর আমাকে বললো যে এখন আরও 4 থেকে 5 দিন যতটা সম্ভব হেয়ারটাকে কোনো রাবার ব্যান্ড বা কোনো কিছু ইউজ না করে নর্মাল রাখতে, তো তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। আবার 5 দিন এরকমভাবেই খুলে ঘুরে বেড়াতে হবে। তো সব যেহেতু বাইরে এরম একটা রেনি ওয়েদার, এই ওয়েদারে দেখেই মনে হচ্ছিলো যে হ্যাঁ একটু কফি যদি খাওয়া যায়, বাট কফি ছিল না। সে কারণে আমি সেন্টারের বাইরে যেখানে একটা তন্দুরি চায় পাওয়া যায় সেই স্টলটা ছিল, সেখানে গিয়ে তন্দুরি চায় খাই। অ্যান্ড দেখো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এখানে আমার তন্দুরি চায় অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি বাইরে বেরিয়ে গেছি, এখন গাড়িটা পার্কিং থেকে নিয়ে আসবে, দেন বেরোবো। এখনও স্টিল প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, কখন যে ছাড়াবে ভগবান জানে। আমার গাড়ি আসছে, আমার গাড়ি চলে এসেছে, এবার বাড়ি যাবো। আমি বাড়ি চলে এসেছি, অ্যান্ড ভিজেও গেলাম অনেকটাই, কারণ এত জোরে বৃষ্টিটা সাডেনলি এবার স্টার্ট হয়ে গেল না, যে ছাতাটাও আর বৃষ্টি কন্ট্রোল করতে পারলো না। এনিওয়ে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে আমার ব্লগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নিউ একটা এক্সাইটিং ব্লগ ভিডিও নিয়ে। সো এখন বাই।